রেসিপি তো অনেক রকমভাবেই খেয়ে থাকি আমরা, কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই কুমড়োর রেসিপি এক অতুলনীয় স্বাদ এনে দেবে। আমি কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর সাথে নিয়েছি ছোট ছোট সাইজের 3টে আলু। এই 3টে আলুকেও কিন্তু আমি দুটো 4 টুকরো করে কেটে নেব, একটু বড় বড় সাইজ করে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি ভিজিট করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ একবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন একটা মশলা তৈরি করি। ধনেপাতা তো আমরা সব সময় শেষে দিই, কিন্তু ফোড়নের মধ্যে একবার দিয়ে থেতো করে খেয়ে দেখবেন তো। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, মানে থেতো করে আদা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা এক মুঠো হালকা করে ক্র্যাশ করে নেব এই মিক্সির মধ্যেই। ইচ্ছে করলে আপনারা হামালদিস্তাতেও করে নিতে পারেন। এবারে একটা সিক্রেট মশলা তৈরি করছি, যেই মশলাটা স্বাদ এনে দেবে কুমড়োর তরকারি। 1 চামচ সাদা জিরে আর 1 চামচ কালো সর্ষে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সর্ষেগুলো পটপট আওয়াজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব। অতিরিক্ত ভাজবেন না, তাহলে কিন্তু রঙও নষ্ট হয়ে যাবে আর স্বাদও নষ্ট। ঠিক এই রকমভাবে ভেজে একটা প্লেটে নামিয়ে রাখবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ। এর মধ্যে, মানে এটা টেবিল চামচ, দিয়ে দিলাম সর্ষের তেল। তো এর মধ্যে কুমড়ো আর আলুগুলোকে আমি একবারে ভেজে তুলে নেব, আলাদা আলাদা করে আর ভাজবো না। যে কোনো সবজি কিন্তু একটু ভেজে রান্না করলে স্বাদ হয় অসাধারণ। দিয়ে দিলাম কুমড়ো আর আলু একসঙ্গে। তবে ভাজার সময় আমি হলুদের গুঁড়ো দেব, কিন্তু নুন দেব না। নুন দিলে কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, তাহলে আর রান্না করতে পারবো না কষিয়ে। সেই কারণে নুনটা কিন্তু রান্নার সময়তেই ব্যবহার করব। তার আগে শুধু একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আলু কুমড়ো ভেজে নেব। দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট সুন্দর করে ভেজে নেব। এতে কুমড়ো আলু খানিকটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তার যে একটা কাঁচা গন্ধ, সেটাও নষ্ট হয়ে যাবে। এতটাই ভালো হয় বন্ধুরা এই রান্নাটি, বিশ্বাস করুন, একবার যে বানাবে সে কিন্তু বারবার খাবে। এতটাই টেস্টি। রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি অসাধারণ লাগবে। ভাজা হয়ে গেছে, এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটি, একেবারে কয়েক মিনিটের মধ্যে, কিন্তু স্বাদ হবে অসাধারণ। আমরা ধনেপাতা তো সবসময় শেষে দিই সবজির, কিন্তু থেতো করে ফোড়নের সঙ্গে একবার দিয়ে খেয়ে দেখবেন তো কি কি দুর্দান্ত লাগে। এবার আর 1 চামচ সর্ষের তেল আমি দিলাম। বন্ধুরা, আমি কিন্তু রান্নাটি সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, এতে লঙ্কার গন্ধটাও সুন্দর হবে আর ফেটেও আসবে না গায়ে। 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হওয়া পর্যন্ত, মানে সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেই থেতোটা এর মধ্যে দিয়ে দেব ফোড়নের সঙ্গে। এত সুন্দর ফ্লেভার বেরোবে বন্ধুরা, জাস্ট ভাবা যায় না, দারুণ লাগবে। এইভাবে একবার ধনেপাতা ফোড়নে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো সবজি কিন্তু স্বাদের মাত্রা 10 গুণ বেড়ে যাবে, এতটাই টেস্টি হয়। এবার দিয়ে দিলাম সেই ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে আর লঙ্কা দেবো না, যা লঙ্কা দেওয়ার একবারেই দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। 5 ফোড়নের সঙ্গে এই মশলাটা দিলে অসাধারণ একটা গন্ধ ছাড়ে। সেই গন্ধেই মনে হয়, বলে না ঘ্রাণেনং অর্ধং ভোজনম, সেই গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায়, সেই রকম। দেখুন কতটা সুন্দর। এইবার দিয়ে দিলাম একটা টমেটো,
তেল বেরিয়ে এসেছে দেখুন মশলাটা থেকে। একটা টমেটো দিয়ে দিলাম কুচো করে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, খুব সামান্য সামান্য মশলা দিয়ে দিলাম হাফ চামচ করে। জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, আর ধনে গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষাবো, কিন্তু তার আগে একটু জল দিয়ে নিলাম। যেহেতু শুকনো মশলা, সেই কারণে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, তাই জল একটু দিয়ে নিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এই মশলার মধ্যে দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আপনারা বুঝে দেবেন, যে কোনো রান্নাতে যে যার মুখের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এই লঙ্কাতে ঝাল হবে না, কিন্তু রঙটা হবে অসাধারণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে কি হবে, মশলাও কষানো হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনা, 2-3 মিনিট পর তুললাম। দেখুন এবার খুন্তিটা দিয়ে, মানে যারা স্প্যাচুলা বলি আজকাল, কিন্তু খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিলেই দেখুন কত সুন্দর টমেটো সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দুর্দান্ত কালার হয়ে গেছে টমেটো আর কাশ্মীরি লঙ্কার। মশলা কিন্তু একেবারে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবারে যে আলু কুমড়ো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই আলু কুমড়োগুলো আমি এর মধ্যে অ্যাড করে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন এবারে কিন্তু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে 2-3 মিনিট খুব সুন্দর করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব আলু আর কুমড়ো। এত টেস্টি হয় এই রান্নাটা, যারা লুচি পরোটার সঙ্গে রুটির সঙ্গে খাবেন তারা কিন্তু একটু শুকনো করবেন, আর যারা ভাতের সঙ্গে খাবেন তারা কিন্তু একটু ঝোল রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ভাতের সঙ্গে একটু ঝোল না হলে, মানে ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না। এবার ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু ফুটন্ত গরম জল দেবো এর মধ্যে, কারণ গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। কারণ এমনি নর্মাল জলেও করা যায়, তবে গরম জল দিলে রান্নাটা হয়েও যায় তাড়াতাড়ি, স্বাদও বাড়ে অনেকটা। এবার দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আমি 2 থেকে আড়াই কাপ মতন গরম জল এর সঙ্গে অ্যাড করেছি। দেখুন বন্ধুরা দিয়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এর মধ্যে এখনও চিনি দিইনি, চিনি দিয়ে পরে একদম হয়ে গেলে তারপর আমি চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলব। আমি 2 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো আরও একটু জল দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট একটু হাই ফ্লেমে রান্না করব। দেখুন ততক্ষণে কিন্তু কুমড়ো আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু একেবারে ঘেটে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ঘাটা ঘাটা তরকারি কিন্তু একদম ভালো লাগে না খেতে। এই দেখুন কুমড়ো আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা রুটির সঙ্গে খাবেন আবার বলছি, বা পরোটা লুচির সঙ্গে, তারা আরেকটু জলটা শুকিয়ে নেবেন, মানে গ্রেভিটা। আর যারা ভাতের সঙ্গে, আমরা ভাতের সঙ্গে খাবো বলেই কিন্তু একটু ঝোল রেখেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, মানে এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু স্বাদ বাড়ে। এবার যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটি কিন্তু অফ ক্যামেরাটায় আমি গুঁড়ো করে রেখেছি। তার থেকে আমি সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দেখুন সেই মশলা। আমি কিন্তু একেবারে গুঁড়ো করিনি, প্লেন করে একটু দানা দানা রেখেছি, মানে দরদরা মতন রেখেছি। এতে কি হবে, মশলাটা মুখে পড়বে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 2 মিনিট পর্যন্ত। ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। দেখুন এইভাবে কুমড়োর তরকারি সত্যি অসাধারণ লাগে। যারা কুমড়ো খেতে চান না, তারাও কিন্তু আঙুল চেটে খাবেন, এতটাই টেস্টি হয়।
এই কুমড়োর তরকারি। একবার খেলে কিন্তু আর থামানো মুশকিল। এবার একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি একবারই ঢেলে দিলাম বন্ধুরা, কড়াই থেকে একবারে ঢেলে দিলাম। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই কুমড়োর তরকারি। আমি কড়ার থেকে যে বাড়তি মশলাটুকু ছিল সেগুলো এই খুব স্প্যাচুলা দিয়ে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা এইভাবে একবার কুমড়োর তরকারি রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অসাধারণ লাগবে। এতটাই টেস্টি, বাড়ির প্রত্যেকে বারবার বানাতে বলবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, টাটা।